গুড মর্নিং বন্ধুরা, আজ 30শে মে 2025 আর আমরা রয়েছি জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে। গতকাল সন্ধ্যায় আমরা ডাল লেকের তীরে এই গুড্ডু গেস্ট হাউস নামক হোটেলে এসে উঠেছিলাম। ভাড়া পড়েছে 800 টাকা প্রতিদিন প্রতি ঘর। গুগল ম্যাপের সাহায্যে এই হোটেলের সন্ধান পেয়েছিলাম। হোটেলের বারান্দায় এসে দাঁড়ালেই নজরে পড়ে ডাল লেকের উপর পর্যটকের অপেক্ষায় অপেক্ষমান সারি সারি শিকারা, আর ডাল লেকের ওপারেই পাহাড়ের মাথায় শঙ্করাচার্যের মন্দির। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ, আর সেই স্বর্গের মাঝেই যেন বসে আছে এক টুকরো স্বপ্ন। ডাল লেক, শ্রীনগরের বুক জুড়ে বিস্তৃত এই হ্রদ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। ডাল লেক ভ্রমণের মূল আকর্ষণ হলো শিকারা রাইড। রঙিন নৌকায় বসে যখন চারপাশের পাহাড়, ফুলে ভরা বাগান আর ভাসমান বাজারের দৃশ্য চোখে পড়ে, মনে হয় যেন ছবির মতো আছি। সেই অভিজ্ঞতার সাক্ষী হতেই বেরিয়ে পড়লাম শিকারা রাইডে। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। हम जो देखें सपने प्यारे, सच हो सारे बस और क्या। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। हम जो देखें सपने प्यारे, सच हो सारे बस और क्या। স্থানীয় মানুষেরা শিকারায় চড়ে তাদের পণ্যের সম্মান নিয়ে হাজির হয়েছেন। এর মধ্যে রয়েছে কাশ্মীরের বিখ্যাত পানীয় কাওয়া, ফ্রুট চাট, কেশর, ড্রাই ফ্রুটস, হ্যান্ডমেড জুয়েলারি, আরও কত কি। पलकें उठे पलकें झुके, देखे तुझे बस ये नजर। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। কাশ্মীরের ডাল লেক শুধু একটি হ্রদ নয়, এটি প্রকৃতি আর সংস্কৃতির এক মেলবন্ধন। শিকারা রাইড, হাউসবোট, ভাসমান বাজার, সবকিছু মিলিয়ে এটি আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। শিকারা ভ্রমণের পর এবার আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের বাকি দর্শনীয় স্থানগুলি দেখতে।
এখন আমরা চলছি বুলেভার্ড রোড ধরে। শ্রীনগরে ঘুরতে গেলে ডাল লেকের সৌন্দর্য উপভোগের সবচেয়ে সুন্দর উপায় হলো এই বুলেভার্ড রোডে হাঁটা কিংবা গাড়িতে ভ্রমণ। এক পাশে ঝলমলে লাল লেক, অন্য পাশে সবুজ পাহাড়, এ যেন সিনেমার দৃশ্যের মতো। এই বুলেভার্ড রোড অবস্থিত ডাল লেকের দক্ষিণ ও পূর্ব তীর ঘেঁষে। শ্রীনগরের ডালগেট থেকে শুরু হয়ে নেহেরু পার্ক পর্যন্ত বিস্তৃত। এটি শ্রীনগরের অন্যতম প্রধান রাস্তা। রাস্তার একপাশে সব সময় ভেসে থাকা শিকারা ও হাউসবোটের মনোমুগ্ধকর দৃশ্য পাওয়া যায়। সূর্যোদয় ও সূর্যাস্তে এখানকার দৃশ্য একেবারেই অপূর্ব। বুলেভার্ড রোড থেকে সহজেই শিকারা রাইড বা হাউসবোটে ওঠার সুযোগ পাওয়া যায়। রাস্তার ধারে ছোট ছোট ক্যাফে ও স্থানীয় খাবারের দোকানে বসে কাশ্মীরি কাওয়া কিংবা মগজরস খেতে খেতে ডাল লেকের সৌন্দর্য কিংবা লেকের ওপারে জাবরওয়াল পর্বতের দৃশ্য উপভোগ করতে দারুণ লাগে। বুলেভার্ড রোড ধরে 21 নম্বর ঘাটে পৌঁছে এরপর ডান দিকে চশমে শাহী রোড ধরে পৌঁছালাম জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন। কাশ্মীর উপত্যকা মানেই যেন রূপকথার দেশ। পাহাড়, হ্রদ আর প্রকৃতির অমূল্য উপহার ভরা এই স্বর্গে রয়েছে এক অনন্য সৌন্দর্যমণ্ডিত স্থান, জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন। শ্রীনগর ডাল লেকের কাছেই অবস্থিত এই বাগান শুধু প্রকৃতিপ্রেমীদের কাছে নয়, ইতিহাস আর ভ্রমণপ্রেমীদের কাছেও সমান ভ্রমণ জনপ্রিয়। জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেনটি ডাল লেকের দক্ষিণ তীরে শঙ্করাচার্য পাহাড়ের পাদদেশে অবস্থিত। শ্রীনগর শহরের কেন্দ্র থেকে খুব বেশি দূরে না হওয়ায় তাই খুব সহজেই যাওয়া যায়। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। কাশ্মীর ঘুরতে গিয়ে রিল না বানালে সমাজ কি আমায় মেনে নেবে? তাই গিন্নি এবং স্থানীয় এক যুবকের অনুরোধে লেগে পড়লাম রোমান্টিক রিল বানাতে। ডিরেক্টর সাহেব তার নির্দেশ দিয়ে যাচ্ছেন আর আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। দেখুন তো কেমন হলো। लहराती हुई राहें, खोले हुए हैं बाहें, ये हम आ गए हैं कहाँ। पलकों पे गहरे हल्के हैं रेशमी धुंधल के, ये हम आ गए हैं कहाँ। हाँ, ये हम आ गए हैं कहाँ। प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर ले
इतना करम कर लेना। प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। मर जाएंगे आशिक वरना, इतना करम कर लेना। जाना मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा सारा समंदर तू। हाँ गुलाबी सी सुर्खी जो दिखती थी, फिर से दिख जे तो जी भर के सांभर लो। काटी कितनी थी रातें नहीं सोया मैं, तुझको कितना बुलाया फिर रोया मैं तेरी এরপর আমরা এসে পৌঁছালাম চশমে শাহী গার্ডেনে। শ্রীনগর মানেই মুঘল গার্ডেনের শহর। নিশাদবাগ, শালিমার বাগের মতো বিখ্যাত বাগানের পাশাপাশি এক অনন্য সৌন্দর্যের নিদর্শন হলো এই চশমে শাহী গার্ডেন। এটি একটি ছোট কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর মুঘল গার্ডেন, যা পাহাড়ি ঝর্ণার জন্য বিশেষভাবে পরিচিত। এই বাগান জুড়ে বিভিন্ন প্রজাতির গোলাপের সম্ভার নজরে পড়ার মতো। চশমে শাহী গার্ডেন অবস্থিত জাবরওয়ান পর্বতের পাদদেশে, ডাল লেকের পূর্ব পারে, শ্রীনগর শহর কেন্দ্র থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। এই গার্ডেনটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান 1632 সালে। এটি উপহার দেন তার ছেলে দারা শিকোহকে। চশমে শাহী নামটির অর্থ হলো রাজকীয় ঝর্ণা। এখানে যে প্রাকৃতিক ঝর্ণাটাই আছে সেটি গার্ডেনের মূল আকর্ষণ। এখানকার বিশুদ্ধ ও ঠান্ডা জলের ঝর্ণাকে অনেকে ঔষধি ঝর্ণা বলে থাকেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যখন কাশ্মীর আসতেন, তিনি নাকি শুধু এই ঝর্ণার জলই পান করতেন। ছোট আকারের হলেও বাগানে রয়েছে মুঘল স্থাপত্যের অনেক বৈশিষ্ট্য। সিমেট্রিক্যাল বাগান, ফোয়ারা ও পাথরের রাস্তা। গ্রীষ্মকালে এখানে নানা রঙের ফুল ফোটে, যা পাহাড় ও ডাল লেকের দৃশ্যের সঙ্গে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করে। গার্ডেন থেকে দাঁড়িয়ে ডাল লেক ও চারপাশের পাহাড়ি দৃশ্য দেখতে বেশ মনোরম লাগে। চশমে শাহী গার্ডেন দেখে এবার চললাম পরিমহল দেখতে। এই রাস্তাটি বেশ মনোরম। রাস্তার দুধারে অজস্র গাছের সারি, যেন মনে হয় গাছের সুড়ঙ্গে প্রবেশ করলাম।
কাশ্মীর উপত্যকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ইতিহাস ও স্থাপত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। শ্রীনগরের ডাল লেকের উপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই পরিমহল, যা স্থানীয়দের কাছে প্যাভিলিয়ন অফ ফেয়ারিজ বা পরীদের প্রাসাদ নামেও পরিচিত, এটি একদিকে যেমন মুঘল যুগের স্থাপত্য, অন্যদিকে রহস্যময় গল্পে ঘেরা এক ঐতিহাসিক নিদর্শন। পরিমহল অবস্থিত জাবরওয়ান পর্বতের ঢালে ডাল লেকের দক্ষিণ পশ্চিম তীরে। মহল নির্মাণ করেছিলেন মুঘল যুবরাজ দারা শিকোহ, সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র যিনি। তিনি এটি বানিয়েছিলেন তার সুফি গুরু মুল্লা শাহের জন্য, যা মূলত ছিল একটি ধ্যান ও জ্যোতির্বিদ্যার প্রাণকেন্দ্র। পরিমহল নামটি এসেছে স্থানীয় লোককথা থেকে, যেখানে বলা হয় পরীরা এখানেই বসবাস করত। এখানে রয়েছে 7 স্তরের বাগান, যেখান থেকে পুরো শ্রীনগর শহর ও ডাল লেকের অপূর্ব দৃশ্য দেখা যায়। অর্ধচন্দ্রাকার খিলান, পাথরের দেয়াল, সিঁড়ি আর ল্যান্ডস্কেপিং সবকিছুতেই মুঘল স্থাপত্যের নিদর্শন মেলে। পরিমহল থেকে সূর্যাস্ত দেখা শ্রীনগরের অন্যতম সেরা অভিজ্ঞতা। ডাল লেকের জলে সূর্যের শেষ আলো প্রতিফলিত হয়, যা একেবারেই ছবির মতো। বসন্ত ও গ্রীষ্মকালে এখানে নানা প্রজাতির ফুল, গাছপালা ভ্রমণকারীদের মুগ্ধ করে। ইতিহাস, প্রকৃতি ও ডাল লেকের দৃশ্য মিলিয়ে এই জায়গাটি কিন্তু ফটোগ্রাফারদের বেশ প্রিয় জায়গা। এবার ফেরার পালা। আবার ডাল লেকের পাড়ে বুলেভার্ড রোড ধরে চললাম লাল চকের দিকে। শ্রীনগরের প্রাণকেন্দ্র বলা হয় এই লাল চককে। ইতিহাস, রাজনীতি, ব্যবসা ও সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ এই জায়গা। ডাল লেকের রূপকথার মতো সৌন্দর্যের বাইরে কাশ্মীরের জীবনযাত্রা, রাজনৈতিক ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির স্পন্দন অনুভব করতে চাইলে লাল চক ঘুরে দেখা অবশ্যই জরুরি। লাল চক নামটি এসেছে লাল রঙের ঘড়ি বা ক্লক টাওয়ার থেকে। এটি ব্রিটিশ আমলে নির্মিত এবং পরবর্তীতে কাশ্মীরের রাজনৈতিক ঘটনাবলীর সাক্ষী হয়ে ওঠে। এখানে বহুবার জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বক্তৃতা ও আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই স্থান। এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই আমাদের শ্রীনগর ভ্রমণ। আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে, যে পর্বে আমরা যাব গুলমার্গ। শুভরাত্রি।